মা যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন অনেক মুজিজা ঘটেছিল, ওই বিষয় এখন বলতে চাইছি না। আমি যে বিষয়টা বলতে লাগলাম, আল্লাহ নবীকে আমার আল্লাহ যখন বললেন হাবিব দিনে দাওয়াতটা শুরু করে দাও, আমার বান্দা গুলো আমার দাস দাসী গুলো যাদেরকে আমি বানালাম কত সুন্দর করে বানালাম, ওরা কি জানে কিভাবে ওদেরকে তৈরি করা হয়েছে? আমার হাবিব ওদেরকে বলে দিয়ে 120 দিন পরে আমি আল্লাহ ওদের শরীরের মধ্যে একটা রূহ ঢুকে দিয়েছিলাম। তখনই ওরা মায়ের পেটে লড়ে উঠেছিল, ওদের মা গুলো বড় আনন্দ হয়েছিল, আমার বাচ্চাটা লড়ে উঠেছে। পৃথিবীর কোন শক্তি বাচ্চাকে লড়াই না, যিনি খালেক মালিক আল্লাহ তিনি বাচ্চার মধ্যে রুকে ফুঁকে দেয়। আমার হাবিব ওদেরকে বলে দিয়ে বাপ মা যখন একটা জায়গায় এসেছিল, এই মিলনের মাধ্যম দিয়ে কোটি 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 ওর মতো ছোট ছোট কোষ বাপের শরীর থেকে মায়ের রেহেমে যাবার জন্য ছুটেছিল। আমি আল্লাহ সবাইকে মেরে দিয়েছিলাম, সবাই রাস্তাতে নষ্ট হয়ে গিয়েছিল এবং মায়ের শরীরের মধ্যে ও অনেকেই প্রবেশ করেছিল, কিন্তু সবাইকে রেহেমে ঢুকতে দিইনি। আমি আল্লাহ ওকে ঢুকতে দিয়েছিলাম, কারণ ওকে আমি ভালোবেসে দুনিয়ার জমিনটা দেখাতে চেয়েছিলাম। ও দুনিয়ার জমিনে যাবে, ও আস্তে আস্তে ক্ষমতাবান হবে এবং দুনিয়ার জমিনেও যাবে। যাবার আগে আমি আল্লাহ অটোমেটিক ওর মায়ের স্তনেতে ওর খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার বান্দা কি জানে আমি কত সুন্দর খাবার করেছি? যতই গরম হোক না কেন, যতই তাপ চুলোর দিকে থাক না কেন, বাচ্চা যখন গরমকাল এসে যায় ওই দুধ যখন পান করবে, সামান্য আমি আল্লাহ ঠান্ডা ভাবটা দিই, এত ঠান্ডাও দিই না যাতে বাচ্চার কষ্ট না হয়, সামান্য একটু ঠান্ডা ভাব দিই। কেন গরমে ঠান্ডাটা খেতে ভালো লাগবে, যখনই শীতকালটা এসে যায় কোনো ফ্রিজ হিটার লাগে না, অটোমেটিক আমি আল্লাহ ওর মায়ের স্তনের দুধটাকে আবার গরম হালকা করে দিই। ও আমাকে ভুলে গেল কি করে, কি করে বড় হয়ে আমার বিরুদ্ধে চলে গেল, কি করে বড় হয়ে আমার শরীক করতে লাগলো, কি করে বড় হয়ে আমাকে ছেড়ে দিয়ে আমার বিরোধী যারা করে তাদের পিছনে ঝান্ডা ধরে তেমন করে স্লোগান দিয়ে বেড়াতে লাগলো। ওকে ভুলে গেল আমি আল্লাহ ওকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, দাঁত ছিল কিন্তু মুখ ছিল কিন্তু দাঁত ছিল না, মুখ ছিল কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না, চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ আবার আস্তে আস্তে ওর কানে শ্রবণ শক্তি দিয়ে দিলাম, ওর চোখে নজর শক্তি দিয়ে দিলাম, ওর জবানে আস্তে আস্তে কথা দিয়ে দিলাম। এবং ও কি দেখেনে, ওর দাঁত ছিল না, আমি কেমন দাঁত দিলাম, ওই দাঁতটা যেভাবে বাড়তে শুরু করেছিল আমি আল্লাহ যদি ঠিক সময়ে বন্ধ না করে দিতাম, এক একটা দাঁত মাটিতে পর্যন্ত পৌঁছে যেত, বান্দা হাঁটতে পারতো না, কত দেখতে খারাপ লাগতো। আমি আল্লাহ তাদেরকে কত নিখুঁত করে বানিয়েছি। আমার হাবিব রে, দুনিয়ার জমিনে ওরা ফিতনা করে বেড়ায়, ওরা ফিতনা যেন না করে, মানুষ মানুষকে যেন না ঠকায়, মানুষ মানুষকে খুন যেন না করে, মানুষ মানুষের উপর জুলুম না করে। আমি আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে প্রজা বানিয়ে পরীক্ষা নেব। সবটাই আমার পরীক্ষা, আমার খুশির জন্যে হাবিবদেরকে বলে দিই ওরা যেন সবর ধৈর্য সাথে সামান্য কিছুদিন পরীক্ষা দিয়ে দেয়, যদি কামিয়াবি হয়ে ফেরে আমি আল্লাহ ওদের জন্য চির শান্তি জান্নাত রেখেছি। পাহাড়ের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীকে জীবন ধারণ করতে হয়েছে, নবীকে দুনিয়ার জীবনে এত কষ্ট করতে হয়েছে। তারপরে আপনার গ্রামে ইসলাম এসেছে, আজ ইসলাম আমরা সহজে পেয়ে গেছি, তাই ইসলামের গুরুত্ব কিন্তু আমার আপনার কাছে না। যদি ইসলাম থাকে মা বাপের ভাত থাকবে, যদি ইসলাম
না থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে, ইসলাম যদি থাকে রেপ থাকবে না, ইসলাম যদি না থাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রেপ হয়ে যেতে পারে, ইসলাম যদি থাকে বড়দের সম্মান থাকবে, ইসলাম যদি না থাকে বড় ছোট সম্মান বলে কিছু থাকবে না, ইসলাম যদি থাকে গরিবরা শতকরা 2.5 টাকা হক জাকাতের পেয়ে যাবে, ইসলাম যদি না থাকে গরিবরা তোমরা জাকাত তো পাবে না, উপরন্তু সামান্যটুকু যদি কিছু থাকে ওটাকেও তোমাদের লুটে নেওয়া হবে। তাই ইসলাম যতদিন থাকবে ততদিন জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত থাকবে। তরুণেরা, আজ আমরা মাথায় টুপি দিয়ে বসেছি, আজ আমাদের গ্রামে মসজিদে আযান হয়ে যায়, মানুষ কাঁথাতে মসজিদে চলে যায়। আজ আমরা মা বাপকে ভালোবাসি, আজ আমরা বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, আজ আমরা গরিবদের ঘরে ধনীরা শতকরা 2.5 টাকা জাকাতটা দিয়ে থাকি, আজ আমরা গরিবরা বড় লোকদের ভালোবাসা পাই। আজ দুনিয়া জমিনে এমন করে না ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। এ আমার যুবকেরা, এত সহজে কিন্তু হয়নি গো। এই এমন করে আপনার এলাকায় এত সহজে দিন ইসলাম আসেনি, এত সহজে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এত সহজে নারী হত্যা বন্ধ হয়ে যায়নি, এত সহজে নারীদের মর্যাদা হয়নি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জীবনী যদি দেখি, নবী আমার এই ন্যায় সত্যকে প্রচার করার জন্য আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার মাসকে মাস ঘর ছাড়া হয়ে যে পাহাড়ে নিজেকে বন্ধ লুকিয়ে রেখে। কোনদিন ইবলিস চাই না আপনি নামাজে যান, আপনি ইবলিসকে খুশি করার জন্য নামাজ ছাড়েন। কোনদিন ইবলিস চাই না আপনি এই মাহফিলে এসে বসুন। আজ এই যে মাহফিলে আপনারা জামায়াত হয়েছেন, হাজার হাজার মানুষ ভিড় করে জমে রয়েছেন, এতে জানেন ইবলিসের কত কষ্ট হচ্ছে? কেন? আপনাদের ঘরে অনেক কষ্ট করে ইবলিস গুনাহ করিয়েছে। আজকে যত ছোট গুনাহ আছে এই বসার দরুন আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না, শরিয়ত বলছি। এই বসার জন্য পুরস্কার এটা আপনাদের। তাহলে ইবলিসের লস হলো না? হলো না? যে আমি অনেক মেহনত করেছি, আর এই যে আপনাদের ঘরে আমরা শিক্ষা দিই ন্যায়ের দিকে, ইবলিস কি আমাদের উপরে খুশি? কি গো, খুশি কি? এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে আমাদের মালিক সৃষ্টি করলেন, তিনি কোন রাস্তায় যাবার জন্য, আর আমরা কোন রাস্তায় যাচ্ছি। আমি বলছি না আপনি মসজিদে